ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। এই মৌসুমে এই মৌকুব প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে, তারা যে আগেগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। ঋণ মকুবের প্রায় তাৎক্ষণিক প্রভাব হিসেবে গ্রাম হতে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে। উল্লেখ্য যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের 1991-96 সময়ে তখন 5,000 টাকা মতো কৃষি ঋণের সুদ আসল মকুব করা হয়েছে, যা কৃষকদের কষ্ট লাঘবে এবং উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হয়েছে। আজকের আরেকটা খবর ছিল তো কোথায়, ওই যে সেকেন্ড সিদ্ধান্ত বিবিধতা। আচ্ছা ঠিক আছে, এইটাই জি। পুরো সুদ সহ সব মকুব হয়ে যাবে, সুদ সহ সব, সুদ আসল সহ। সমুদয় অর্থই মাফ হয়ে যাবে। জি জি, যেটা আছে তার খাতে সমস্তটা মাফ হয়ে যাবে। 10,000 সিলিং এর নিচে যারা কৃষক মূল ঋণ নিয়েছেন 10,000 টাকা, আপনি বলছেন সুদ আসল সহ 10,000 টাকা মকুব হবে। ওনার ঋণের সুদ হয়েছে ধরে নিলাম আরো 4,000 টাকা, মোট 14,000 টাকা ব্যাংক ওনার কাছে পায়। ওনার এখন মকুব হবে কত? ওনার 14,000 টাকায় মকুব হয়ে যাবে সমস্তটাই। তার মানে মূল ঋণ 10,000, আপনারা মূল ঋণ এবং তার সুদ মকুব, সুদ আসল সব মাফ হয়ে যাবে, মকুব হয়ে যাবে। যেগুলো রাষ্ট্রায়ত্ত, মূলত কৃষি এগুলো তো সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে যায়। আমি এটা ডিটেল বলতে পারবো যে কত দিনের দিয়ে, সেটা আমি অত ডিটেলস আমার কাছে নেই এই মুহূর্তে। এটাতে প্রায় 15 লাখ বললাম যে আপনাকে, 15 লাখ মতো কৃষক। 12 লাখ না, 12 লাখ, সরি 12 লাখ, 1500 কোটি। হ্যাঁ, কৃষি পাবেন না কেন, কৃষক তো। হ্যাঁ আলম ভাই, স্বরাষ্ট্রে চলে যেতেন না, আজকে আলোচনা হয়নি। স্বরাষ্ট্রে জায়গাটা ধরেন নামাই তো স্বরাষ্ট্রে উনি প্রথম দিনই দিয়ে দিয়েছেন, তার পরবর্তীকালে আমার যেগুলো নির্দেশনা ছিল সেগুলো আমরা পাস অন করে দিয়েছি সবাইকে। জি, না অনানুষ্ঠানিক প্রথম অনুষ্ঠানে সচিবদেরকে সরাসরি যা বলার বলে দিয়েছেন, এবং ওর যেগুলো করলারি কথাবার্তা সিদ্ধান্তগুলো আসে সেগুলো আমরা পাস অন করে দিয়েছি, যে কর্মচারীরা যদি সঠিক সময় অফিস না আসেন, সকল কর্মকর্তা কর্মচারী সঠিক সময় না আসেন, তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি, অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। জি, এটা হলো যে চাক্ষুষ বিহেভিয়ার দেখা গেছে মানুষের, তো বিহেভিয়ার দেখে যেহেতু অ্যাকশন হয়নি, সেটা প্রধানমন্ত্রী আপনারা জানেন যে
নিয়মিত অফিস করেন, সবার আগে চলে আসেন। পিএম তো প্রথম মন্ত্রিসভাতে যে পিএম নির্দেশ দিয়েছেন যে সবাই টাইমলি আসবেন। প্রধানমন্ত্রী সকাল 9টায় আসছে স্যার, এটা নিয়ে কি আসলে আপনাদের মাঝে কোনো উৎসাহ সৃষ্টি হচ্ছে কিনা যে সকালে সময় সম্পর্কে যে সময় সচেতনতা বাড়ছে কিনা? সময় সচেতন নিঃসন্দেহে বেড়েছে, আপনারা বলতে পারবেন আরো ভালো। আর আরো কিছু এজেন্ডা ছিল যেগুলো আমরা প্রকাশ করছি না এই মুহূর্তে, এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ওনার অফিস এখানেও আছে, উনি এখানে ইচ্ছা করলে করতে পারেন। সাধারণত ওনারা অন্য অফিসে করেন, কিন্তু উনি এখানে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অনেকগুলো কাজ উনি, যেমন রাস্তায় কোনো প্রোটোকল নিচ্ছেন না এবং এর জন্য একটু আগে চলে আসেন উনি, যাতে ইভেন কি কোনো বাধা সৃষ্টি না হয়, নর্মালি যাতে আসতে পারে। সেই জন্য এর ফলাফল হয়েছে যে অন্যদের যেই প্রেশারটা হওয়া দরকার সেই প্রেশারটা তৈরি হয়ে গেছে।